গুড মর্নিং। তো গাইস, আবারও চলে এলাম সকাল সকাল নতুন মিনি ব্লগ নিয়ে। আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার গাড়িটা নিয়ে, কারণ গাড়িটা একটু সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়ার আছে। কারণ গাড়িটার একটু প্রবলেমের জন্য ভাবলাম একটু সার্ভিসিং সেন্টারে গিয়ে গাড়িটা ঠিক করে নিয়ে চলে এসে। তো আজ আমরা যাব রাধামোহনপুর, কারণ আমরা আষাঢ়ি রোডে আমরা চলেই এসেছি। আর আমরা যাব রাধামোহনপুর কৃষ্ণা এন্টারপ্রাইজ। তো এই রাস্তায় যাওয়ার সময় দেখলাম এখানকার যে জায়গাটা, লুকটা জাস্ট ওয়াও, দেখার মতো। কত সুন্দর দেখছো পরিবেশ, আর আকাশের যে ছায়াটা, কত সুন্দর একটা অনুভব লাগছে। মানে এখানে ফিলিংসটাই কত সুন্দর লাগছে। তাই ভাবলাম দাঁড়িয়ে কিছু ক্লিপস তুলে নেই আর তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখতে পাচ্ছ, এই যে রাস্তায় যে যখন যানবাহন চলাচল করে, কত স্মুথলি, কত সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু গাড়ি ঘোড়ার চাপটাও কম, তাই ভাবলাম কিছু ভিডিও ক্লিপস তুলে নিই। আর দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি কৃষ্ণা এন্টারপ্রাইজ চলেই এসেছি। এই দেখতে পাচ্ছ সেই শোরুম, হিরোর শোরুম কৃষ্ণা এন্টারপ্রাইজ। আর এখান থেকে আমি বাইকটা নিয়েছিলাম, তাই ভাবলাম যে এখানেই আমি সার্ভিসিংটা করিয়ে নিই। আর গাড়ির যা প্রবলেম ছিল সেগুলো আমি লিখিয়ে নিয়ে গাড়িটা আপাতত লাইনে লাগিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছ গাড়ি রাখা আছে, এবার গাড়ির কাজ চালু হবে। আর তারই মাঝে কিন্তু এক্সট্রিমের একটা নতুন মডেল দেখলাম, যেটা দেখতে কিন্তু অ্যামাজিং, আমারও খুব ভালো লাগলো। তাই ভাবলাম যে নতুন মডেলের গাড়িটা তোমাদের সাথেও শেয়ার করি। এটা জাস্ট নতুন এসেছে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর এক্সট্রিমে ব্ল্যাক কালার। এটা কিন্তু 125 সিসির গাড়ি। পেছন দিকটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর গাড়ির মেকানিক দাদা ভাই কিন্তু গাড়ির কাজ অলরেডি চালু করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ কতকগুলো গাড়ি সার্ভিসিংয়ের জন্য এসছে। আর তারই মাঝে কিন্তু আমার গাড়ির কাজটাও কিন্তু চালু করে দিয়েছে। তো গাড়ির যা প্রবলেম ছিল করে নেওয়ার পর দাদা ভাই কিন্তু একবার ট্রায়াল করে নিয়েছে, যা কিছু প্রবলেম আছে অলরেডি সবই ঠিক আছে। আর যেহেতু আমার পে সার্ভিস ছিল, তো গাড়িটার পুরো কাজ করে নেওয়ার পর কিন্তু গাড়িটা ওয়াশ করে দিচ্ছে খুব ভালো করে এক ছোট্ট ভাই। আর ছোট্ট ভাইটা কিন্তু ভালো করে গাড়িটা আমার পরিষ্কার করে দিচ্ছে। তো আরও এক দাদা ভাই কিন্তু এসে দাঁড়িয়ে দেখছে, পুরো শ্যাম্পু দিয়ে ভালো করে গাড়িটা ওয়াশ করছে। গাড়িটা কিন্তু অনেক দিন ওয়াশ করানো হয়নি, প্লাস অনেক দিন সার্ভিসিং করা হয়নি। কারণ কলকাতাতে এত ট্রায়াল করি, মানে গাড়িটার অবস্থা অনেক পরিণতি খারাপ হয়ে গেছিল। তাই ভাবলাম শোরুমে গিয়ে একবার গাড়িটা ওয়াশও করে নেবো আর গাড়িটা সার্ভিসিংও করে নেবো। আর আমি কিন্তু এসেছিলাম সেই সকালবেলা 9:30টার সময়, বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিছু খাওয়াও হয়নি। তো অলরেডি আমার কিন্তু বিল রেডি হয়েছে আর বিল পেড করে দিয়েছি। আমার প্রায় 1000 টাকার গায়ে কিন্তু গাড়িটা সার্ভিসিং করাতে খরচা হয়ে গেল। এই দেখতে পাচ্ছ গাড়ির চকাচক চকচক করছে পুরো। আর যেহেতু মোবিল টোবিল চেঞ্জ করার ছিল, পে সার্ভিস ছিল, তাই একটু বাজেটটা অনেকটাই হয়ে গিয়েছিল। তো সাথে সাথে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমাদের গাড়ির সার্ভিসিংয়ের কাজও হয়ে গেছে। তাই ভাবলাম রাস্তায় আবার কিছুটা ভিডিও ক্লিপ তুলে নিই। তো বিশাল লাইফস্টাইল ব্লগস আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অল করে নিও। আর তোমাদের ভালোবাসায় সাপোর্টে কিন্তু চাইলে কিন্তু আমি অনেকটাই আরও এগিয়ে যেতে পারি।